ওয়াজ করনি, কোনো টেনশন করবা না, কোনো টেনশন করবা না, আমি পয়গম্বরের উম্মতের 12 আনা গুনাহ মাফ করিয়া দিলাম, এবার মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াজ করনি, এবার মাথা উঠাইলেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা কেন দিলেন, এই সম্মানটুকু কেন দিলেন বলেন তো দেখি? মার খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে। মাকে পাইছে অন্ধ মানুষ, মাকে যেখানে যাইতেন সেখানে নিয়ে যাইতেন নিজ কাঁধে করে করে। আজকে যুবক ভাই, আমি মার সঙ্গে কথা বলতে পারি না। আজকে যুবক ভাই, আমি বাবার সঙ্গে নরম কথাই বলতে পারি না, মার সঙ্গে নরম কথা বলতে পারি না। মা যদি একটা কথা 2 বার বলে আমি রাগান্বিত হয়ে যাই, রক্ত গরম দেখাই। ও যুবক ভাই রে, তুমি কি ভুলে গেছো একটা সময় এমন ছিল তুমি মাকে বারবার জিজ্ঞাসা করতা, মা গো ওইটা কি? মা বলতো সন্তান এটা হলো এমক জিনিস। আবার জিজ্ঞাসা করতাম, মা এটা কি জিনিস? মা তোমাকে আবার বলতো, সন্তান এটা হলো আপেল। সন্তান আবার যখন মাকে ডাক দিয়ে বলতো, মা গো এইটা কি? মা বলতো, একটা চুমু খেয়ে বলতো, সন্তান রে এটা হলো ডাব। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন প্যারা হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব আমার, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন। ওগো আমার প্যারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর নির্দেশ। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ তাআলা 1 নম্বর ফরমান জারি করলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ইবাদত করতে চাই, তারা যেন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করে, তারা যেন অন্য কারো গোলামি না করে। পয়গম্বর আপনি বলে দেন, তারা যেন একমাত্র আমি আল্লাহর গোলামি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, 2 নম্বরে তারা যদি কারো সঙ্গে সৎ আচরণ করতে চায়, তারা যদি ভালো ব্যবহার করতে চায়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তাদেরকে বলে দেন তারা যেন এরপরেই মা বাবার খেদমত করে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কেন নিজের হুকুমের পরে, নিজের ইবাদতের পরে মা বাবার কথা উল্লেখ করলেন? মা বাবার কথা আল্লাহ তাআলা কেন আনলেন? কারণ একটা সন্তান দুনিয়ার মধ্যে আসার পিছনে সবচাইতে বড় অবদান, সবচাইতে বড় ত্যাগ আর তিতিক্ষা কার? জুড়ে বলেন। মুসলমান বাবাজিরা রে, একটা সন্তান দুনিয়াতে আসার পিছনে এর চাইতে বেশি কারো অবদান নাই, মা আর বাবার চাইতে বড় অবদান আর কারো নাই। মুসলমান বাবাজি,
সন্তান যখন পেটের মধ্যে পড়ে ওই মা কত কষ্ট সহ্য করে সন্তানকে পেটের মধ্যে নিয়া মা খাবার খাইতে গেলে খাইতে পারে না, মা শুইতে গেলে শুইতে পারে না। এই যুবক ভাই, গভীর রজনীতে দেখা যায় মা জানালার পাশে গিয়া দাঁড়াইয়া, জানালার পাশে দাঁড়াইয়া আছে। স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি রে, এত গভীর রজনীতে তুমি কেন জানালার পাশে গিয়া দাঁড়াইয়াছো? ও বিবি, নিশিরাত হইয়া গেছে, সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে রে বিবি, তুমি কেন জানলার পাশে দাঁড়াইয়া আছো রে বিবি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার কি যন্ত্রণা, আমার কি কষ্ট হয়, এই কষ্টটা তুমি বুঝবা না। বিবি রে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার সন্তান পেটের মধ্যে আমাকে আঘাত করে। ও আমার স্বামী, সন্তানের আঘাত পাইয়া আমি মা আর শুয়ে থাকতে পারি না, আমি মা আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারি না। মুসলমান বন্ধুরে, ওই মা কত রাত তোমার জন্য সজাগ রয়েছে, ওই মা কত বেলা তোমার জন্য খাই। খুব খেয়াল করে শুনবে, আল্লাহ তাআলার পরের স্থানটা হলো মা বাবার। মুসলমান বন্ধুরে, কোন দিকে নজর দিবা না রে বন্ধু। এ যুবক বন্ধুরে, কত সময় তুমি খেলাই ধুলাই কাটাইছো, কত সময় তুমি মোবাইলের পিছনে ব্যয় করেছো। এ যুবক বাবাজি, কত সময় তুমি ফেসবুক ইন্টারনেটের পিছনে দৌড়াইছো। আজকের এই সময়টা যদি তুমি আল্লাহর জন্য দিতে পারো, আজকের এই সময়টা যদি তুমি মালিকের মহব্বতের জন্য দিতে পারো, এই সময়ের কারণে হইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। বলতেছিলাম যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে সবচাইতে আপন হলো মা আর বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর রাসূলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বিরুদ্ধে কথা বলবে, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবী গো, আমি তাদের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের সাহাবী দেখেন মার কত আশিক ছিলেন, মার কত পাগল ছিলেন। আল্লাহ রাসূলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের বিরুদ্ধে রণাঙ্গনে আমি জিহাদ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইলে তুমি শহীদের মর্যাদা পাইবা। সাহাবী, তুমি বলো বলো বলো, তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যে শহীদ হইবা, বাড়িতে তোমার বৃদ্ধ মা আছে,
ওই মাকে কে দেখবে, কে দেখবে? ও সাহাবী বলো না। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়িতে আমার একজন মা নাই, মা ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কেউ নাই। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন তো চায় আমি সাহাবীদের সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে জিহাদ করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি যদি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাও, শহীদের মর্যাদা পাইবা ঠিক। বলো বলো বলো, তোমার বৃদ্ধ মা যে বাড়িতে, তোমার মাকে কে দেখবে? তোমার মা যদি অসুস্থ হয়ে যায়, তোমার মাকে কে ওষুধ আইনা দিবে? তোমার মার যদি পানির প্রয়োজন হয়, কে তোমার মাকে পানি আইনা দিবে? তোমার মা যদি বিছনায় পড়ে যায়, কে তোমার মাকে সেবা যত্ন করবে? ও সাহাবী, তুমি বলো না, তোমার মাকে দেখার মতো আর কেউ নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার জিহাদের ময়দানে যাইতে হবে না। আমি রাসূল তোমাকে বলে দিলাম, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে বলে দিলাম, তুমি গিয়া তোমার মার খেদমত করো, তুমি গিয়া তোমার বাবার খেদমত করো। তোমার মা যতদিন বেঁচে থাকবে, তোমার মা যতদিন জীবিত থাকবে, তোমার শহীদ হইতে হবে না। তুমি যদি মার খেদমত করতে করতে কবরে চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে মার খেদমত করার কারণে একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে গিয়া যে শহীদের মর্যাদা লাভ করবে, তোমার মার খেদমত করার কারণে, তোমার বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওই শহীদের মর্যাদা দান করিয়া দিবে। মুসলমান ভাইরা রে, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কোন সন্তান যদি জান্নাতে যেতে চাও, তাহলে মা বাবার কদমে গিয়ে পড়ে থাকো, মা বাবার কদমে গিয়ে পড়ে থাকো। এতে এখনো অনেক যুবক ভাই আছো, মাকে গালি দিয়ে কথা বলো, বাবাকে গালি দিয়ে কথা বলো। কি বলেন, আছে না নাই? এমন অনেক যুবক আছে, না করুক মার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। এর সন্তান, এর যুবক বন্ধু, তুমি কি জানো, তোমাকে আনার জন্য, তোমাকে দুনিয়াতে আনার জন্য সবচাইতে যিনি কষ্ট বেশি করেছেন তিনি হলো তোমার মা। যুবকরে, তুমি কেমনে মায়ের গায়ে হাত তুলো? এ যুবক, কেমনে রে কেমনে তুমি মাকে গালি দিয়ে বলো, কথা বলো? অথচ আমার আল্লাহ তাআলা বলেছেন, তুমি মার সঙ্গে এমন ভাবে কথা বলবা, এমন ভাবে কথা বলবা, মার সঙ্গে কওলান লাজ্জিনান, নরম সুরে কথা বলবা, মার সঙ্গে তুমি মধুর সুরে কথা বলবা। এমন কি তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, দুজনের মধ্যে দুজন যদি বেঁচে থাকে, অথবা মা বেঁচে আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, তাদের সঙ্গে এমন কোনো দুর্ব্যবহার করবা না যাতে করে তারা তোমার দুর্ব্যবহার করনে উফ শব্দটা পর্যন্ত বলে। তাদের সঙ্গে মন খারাপ করে কথা বলবা না, যতই কষ্ট হোক না কেন রে ভাই, মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। কত যুবক আছে বিবাহ শাদী কইরা মাকে দূরে সরাইয়া বউকে নিয়ে শহরের মধ্যে থাকে, একটা দিন পর্যন্ত মার খোঁজ খবর নেই না। এ যুবক বন্ধুরে, একদিন আইসা দেখবা দুনিয়াতে তোমার মা আর বেঁচে নাই। ওই দিন হাজার চিল্লাইবি, কিন্তু সেই দিন মাকে আর মা বলে ডাকতে পারবি না।
সেদিন বাবাকে আর বাবা বলে ডাকতে পারবি না। সেদিন হাজার চিল্লাইলে মাকে আর তালাশ করে পাবি না। সেদিন বাবাকে হাজার চিল্লাইলেও আর পাবি না। মা যে তোমার মাথার উপর কত বড় ছায়া, বাবা যে তোমার মাথার উপর কত বড় ছায়া। যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে। মা বাবা যে একটা সন্তানের উপর কত বড় ছায়া, কত বড় খুঁটি, একমাত্র যার মা নাই সে বুঝে। এই জন্য আজকে থেকে তওবা করব, আর কোনোদিন মাকে গালি দিব না, আর কোনোদিন বাবাকে গালি দিব না, আর কোনোদিন মায়ের মনে কষ্ট দিব না, আর কোনোদিন বাবার মনে কষ্ট দিব না। আল্লাহর পয়গম্বরের আরেকজন সাচ্চা সাহাবী, যদিও তিনি আল্লাহর পয়গম্বরকে সরাসরি দেখেন নাই, হযরত ওয়াস করনি, যিনি আল্লাহর পয়গম্বরের যুগেই একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীকে যদিও তিনি সরাসরি কখনো দেখেন নাই। ওয়াস করনি, পাগলা ওয়াস করনি যার নাম। ওয়াস করনি যখন 10 বছর ছিলেন, ওর বাবা মারা যায়। তার মা বৃদ্ধ হইতে হইতে এমন বৃদ্ধ হয়ে গেছে, এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে, চলার মতো কোনো ক্ষমতা নাই। দেখেন ওই ব্যক্তি ওয়াস করনি মার কেমন ভক্ত ছিল। অন্ধ মাকে নিয়ে যেখানে যাইতো, মাকে কাঁধে কইরা কইরা নিয়ে যাইতো। বাবাকে পাই নাই, মার খেদমত করতো সব সময়। আল্লাহর পয়গম্বরকে দেখার অনেক বড় শখ ছিল। রাসূল আপনাকে দেখবো, রাসূল আপনার হাতে ঈমান আনবো। রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষাৎ করতে চাই, কিন্তু বৃদ্ধা মা আমার চোখে দেখে না, তার যত কাজ কাম আছে সব আমাকে করে দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনার সাক্ষাৎ লাভ করব? আল্লাহর নবী চিঠি লিখলেন, সাহাবী রে, ও ওয়াস করনি, তুমি আমার কাছে আসতে হবে না, আমার কাছে আয়েশা ঈমান আনতে হবে না। তুমি যেখানে থাকো না কেন, তুমি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করতে থাকো, মার খেদমত করতে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত আলী এবং উমরকে ডাক দিয়ে বললেন, আলী রে, ও উমর, তোমরা শুনো, আমি যখন দুনিয়াতে থাকবো না, ইয়ামান দেশ থেকে একজন আল্লাহর গোলাম আসবে, যার নাম হবে ওয়াস করনি। তাকে আমার গায়ের জুব্বাটা দিয়ে দিবা, আর তাকে বলে দিবা সে যেন আমার উম্মতের জন্য একটু দোয়া করে দে, আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা জাহান্নামী না বানায়া দে। মুসলমান ভাইরা রে, স্বয়ং আল্লাহর পয়গম্বর উমর এবং আলীকে ডাক দিয়ে বললেন, উমর, আলী, এই নাও জুব্বাটা নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর ওফাত হয়ে গেছে। হযরত উমর আর আলী কুফার দিকে চলে গেছে। কুফার মধ্যে গিয়ে তালাশ করতে লাগলেন, ওয়াস করনি কোথায়? খুঁজতে খুঁজতে দেখা যায় ওয়াস করনি নামাজ পড়তেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর দাঁড়ায় গেলেন, সামনে গিয়ে সালাম দিয়ে সালাম মুসাফা করলেন, আর পরিচয় দিলেন, ও ওয়াস করনি, আমি হলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর। এই যে নাও, আল্লাহর পয়গম্বর তার গায়ের জুব্বাটা তোমার জন্য হাদিয়া পাঠাইছে। ওয়াস করনি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী ভাইরা, তোমরা মনে হয় ভুল করতেছো, আল্লাহর পয়গম্বর মনে হয় না আমার জন্য এই জুব্বা পাঠাইছে, তোমরা মনে হয় ভুল করতেছো। হযরত উমর ডাক দিয়ে বলে, ওয়াস করনি, না না না, আমি ভুল করতেছি না, আল্লাহর পয়গম্বর তোমার নাম বলে দিয়ে গেছেন। ওয়াস করনি নামক একজন আল্লাহর গোলাম আছে, যে ব্যক্তি মার খেদমতে মন পরিমাণ করছে, যার কারণে আল্লাহর নবীকে দেখা না সত্ত্বেও আল্লাহ তাআলা তার নামটা সাহাবীদের নামের মধ্যে লেখা দিলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ডাক দিয়ে বলে, ওয়াস করনি, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন তুমি যেন গোটা উম্মতের জন্য দোয়া করো, গোটা উম্মতকে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেয়। ওয়াস করনি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা তো আল্লাহর পয়গম্বরের সাহাবী, তোমরা আল্লাহর পয়গম্বরকে সচক্ষে দেখেছো, আমার দেখার সুযোগ হয় না, আমি পুরা কপাল, আমার পুরা কপালের সুযোগ হয় না আল্লাহর পয়গম্বরকে দেখবো। আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের হাতের মধ্যে হাত রাখবো, তোমাদের চাইতে আমি তো দামি না, তোমরা তো আমাদের চাইতে দামি, আমার চাইতে দামি। তোমাদের সামনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিয়েছেন, দুনিয়াতে ঘোষণা হয়ে গেছে। ও আমার সাহাবী ভাইরা, তাহলে আমি কেন দোয়া করব? আমার দোয়ার চাইতে তোমার দোয়া কবুল হবে। হযরত উমর বলেন, না না না, আল্লাহর পয়গম্বর তোমাকে বলেছে দোয়া করার জন্য। ওয়াজ করনি নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়াজ করনি তুমি কেন কান্দো, কেন কান্দো? ওয়াজ করনি ডাক দিয়ে বলে, আল্লাহ পয়গম্বর নাকি আমার কাছে দোয়া চাইছে তার উম্মতের গুনাহগুলো maaf করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়াজ করনি আর তোমাকে কাঁদতে হবে না, মাথা উঠাও, মাথা উঠাও, আমি পয়গম্বরের উম্মতের 4 আনা গুনাহ maaf করিয়া দিলাম। ওয়াজ করনি মাথা উঠাই না, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মাওলা, না না, এটা হবে না, এটা হবে না, আরো বেশি মাফ করতে হবে। মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলে, ওয়াজ করনি কোনো টেনশন করবা না, কোনো টেনশন করবা না, আমি পয়গম্বরের উম্মতের 12 আনা গুনাহ maaf করিয়া দিলাম, এবার মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াজ করনি এবার মাথা উঠাইলেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা কেন দিলেন, এই সম্মানটুকু কেন দিলেন বলেন তো দেখি? মার খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে। মাকে পাইছে অন্ধ মানুষ, মাকে যেখানে যাইতেন সেখানে নিয়ে যাইতেন নিজ কাঁধে করে করে। আজকে যুবক ভাই, আমি মার সঙ্গে কথা বলতে পারি না, আজকে যুবক ভাই আমি বাবার সঙ্গে নরম কথাই বলতে পারি না, মার সঙ্গে নরম কথা বলতে পারি না। মা যদি একটা কথা 2 বার বলে আমি রাগান্বিত হয়ে যাই, রক্ত গরম দেখাই। ও যুবক ভাই রে, তুমি কি ভুলে গেছো একটা সময় এমন ছিল তুমি মাকে বারবার জিজ্ঞাসা করতা, মা গো ওইটা কি? মা বলতো, সন্তান এটা হলো এমন জিনিস। আবার জিজ্ঞাসা করতা, মা এটা কি জিনিস? মা তোমাকে আবার বলতো, সন্তান এটা হলো আপেল। সন্তান আবার যখন মাকে ডাক দিয়ে বলতো, মা গো এইটা কি? মা বলতো, একটা চুমু খেয়ে বলতো, সন্তান রে এটা হলো ডাব। সন্তান যখন আবার মাকে ডাক দিয়ে বলতো, মা গো এই জিনিসটা কি? মা আবার আরেকটা চুমুকে আদর কইরা সন্তানকে বলতো, সন্তান এটা হলো আঙ্গুর বেদানা। এমন ভাবে আদর কইরা কইরা সন্তান তোমাকে মা ভাষা শিখাইলো। আজকে ওই মা যখন একটা কথা 2 বার বলে, সন্তান তুমি রাগান্বিত হয়ে যাও, সন্তান তুমি রক্তের গরম দেখাও, সন্তান তুমি আজকে যুবকের গরম দেখাও। আজকে মানুষের কথা শুই না, বউয়ের কথা শুই না রে যুবক। কতদিন গেছে মার মনে আঘাত করেছো, বাবার মনে আঘাত করেছো। আজকে এই মাহফিল থেকে তওবা করবা, আজকে এই মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ও দয়ার মালিক, যা করেছি অন্যায় করেছি, ও আল্লাহ আমি আর জীবনে আমার মার সঙ্গে অন্যায় করব না। ও আল্লাহ আমি আর জীবনে মাকে কষ্ট দিব না। ও আল্লাহ আর জীবনে বাবাকে কষ্ট দিব না। মার পায়ে ধরে ক্ষমা চাইবি। ও মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ও বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বাবা আর তোমাকে কষ্ট দিব না, মা তোমাকে আর কষ্ট দিব না। বাবা তোমাকে আমি আর খারাপ ভাষায় কথা বলবো না, ও মা তোমার সঙ্গে আর খারাপ ভাষায় কথা বলবো না। তুমি যদি মার দোয়াটা লইতে পারো, যেই কোনো জায়গায় যাইবা দেখবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সাকসেসফুল করিয়া দিবে। কি বলেন, ঠিক কিনা? যদি মার বদদোয়া নাও তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত সব কিছু ধ্বংস। মা বাবার দোয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। যত বড় বড় পীর বুজুর্গ দেখেন, মার দোয়া তাদের পিছনে আছে, বাবার দোয়া তাদের পিছনে আছে। মা বাবা এমন এক সম্পদ, এমন এক সম্পদ, যে সম্পদ তুমি টাকা দিয়ে পাইবা না। যে সম্পদ তুমি দুনিয়ার সব কিছু যদি দিয়া দাও, ওই সম্পদ আর পাইবা।
যারা হারাইছে তারা বুঝে মা যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত। এখানে হাত তুলেন কার কার মা নাই? অনেকের এখানে মা নাই, বাবা নাই। কার কার দেখেন অনেকের বাবাও নাই, মাও নাই। যাদের বাবা নাই, মা নাই, তারা আপনার মনকে একটু প্রশ্ন করেন, আপনার মা যখন ছিল বাড়িতে গিয়ে মার চেহারাটা যদি দেখতেন তাহলে একটা কবুল হজের সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিত। আজকে সে মা নাই, কবুল হজের আমলও আপনার আমল নামায় নেই। এই জন্য মা থাকতে যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মার কবরের পাশে গিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ মাকে হারায় ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তো হলেন রহমান রহিম, দয়ালু। আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহগুলোকে মাফ করবেন, আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যুবক ভাই, যাদের মা আছে, যাদের বাবা আছে, তোমাদেরকে বলবো এখনো হুঁশিয়ার হয়ে যাও। মা যদি একটা কথা বলে, কোনদিন মার সঙ্গে খারাপ ভাষায়, মার সঙ্গে উচ্চ সুরে কথা বলবো না, বাবার সঙ্গে উচ্চ সুরে কথা বলবো না, মার সঙ্গে নরম ভাষায় কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ও সন্তানেরা, তোমার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তাদের জন্য কবরের পাশে দাঁড়ায়া বলো, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমান বন্ধু আমার, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা এই কথাগুলো শুনতে রাজি আছি তো, মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলা মানার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। একটা গজল গিয়ে শেষ করে দেব, শুনবেন তো ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা জোরে বলেন? যদি আমাদের জীবনে সমাধান চাই, আমাদের পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন, কোরআনের প্রতি দৃষ্টি রাখেন। এই জন্য কোরআনের প্রতি দৃষ্টি রাখতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর ওই দুনিয়ায়, এই দুনিয়ার ওই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।